প্রফেসর শওকত, ডক্টর শওকত আলী, আপনি তো এই জুলাই বিপ্লবের সময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন টক শোতে বা বিভিন্ন লাইক মাঠে থেকে আন্দোলন করেছেন। তো দীর্ঘ 14 বছর যাবতে আপনি টক শোতে কথা বলেছেন, বিভিন্ন সময় আপনি প্রতিবাদের ভাষা দেখেছেন। কিন্তু গতকালকে বা গত পরশু প্রধান উপদেষ্টার সফরের সময় এখানে যে কার্যক্রম নিষিদ্ধ যে দলটি যে নজিরবিহীন একটি অপতৎপরতা চালিয়েছে, সেই ব্যাপারে আপনার অভিজ্ঞতা এবং আপনি কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন? না, আমি গতকাল যেটা দেখলাম, এতে প্র্যাকটিক্যালি পতিত সরকার আওয়ামী লীগের, আওয়ামী বাকশালীদের চরিত্রের যে একটা বহিঃপ্রকাশ দেশেও যা আমরা দেখেছি, এখানেও তা দেখেছি। প্রতিবাদ তো আমরাও করেছি এর আগে, কিন্তু আমরা কখনো এইভাবে মানুষকে হেয় প্রতিপন্নভাবে আমরা করিনি। এতে হলোটা কি, যে যারা এটা করেছে, আমি তো মনে করি যে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত, যেহেতু সরকার আইন করেছে যে তাদের অ্যাক্টিভিটি নিয়ে যদি চলে তারা, তো তাদেরকে আইডেন্টিফাই করা সহজ। আমি রিকোয়েস্ট করব সরকারকে উপযুক্ত বিধিবিধান অনুসারে তাদের ব্যবস্থা গ্রহণ করা হোক। দ্বিতীয়ত, যে আমি পরে শুনে খুব অবাক হয়েছি যে একবার বলা হলো যে তারা গভর্নমেন্ট ডেলিগেট হিসেবে বাংলাদেশ থেকে আসছে। তো ডেলিগেট যদি হয় একটা চিফ হেড অফ দি স্টেটের সাথে, তাহলে তাদেরও প্রোটোকল থাকা উচিত, উইথ স্পেশাল সাম কাইন্ড অফ, নট নেসেসারি আমাকে বলা হচ্ছে যে না আপনি তো বলছেন কিন্তু তারা তো ভিজিট বিষয় আসছে। আরে ভাই, যদি তাদেরকে নিয়ে আসার প্রয়োজন হয়, ভিজিট বিষয়ে আসলেও আমাদের স্থানীয় যে এমবাসি আছে, মিশন আছে, কনসুলেট আছে, তাদের একটা স্পেশাল টেক কেয়ার করার ব্যবস্থা আছে। এটা এমন কোনো বিষয় না যে তাদেরকে প্রোটোকল দেওয়া যায় না। তারা এটা দিতে ব্যর্থ হয়েছে, তারা এর জন্যই দায়ী। এর আগে মাহফুজুল, আমাদের মাহফুজ, তাই তো, তথ্য উপদেষ্টা, আমি তো তার সাথে একই সাথে পাশাপাশি বসে সেখানেও আমরা দেখেছি থেকে দুপুর 3টা পর্যন্ত, এবং এখানে আপনারা আসবেন সবাই সেকেন্ড এভিনিউ দিয়া, কারণ ফার্স্ট এভিনিউ দিয়ে এখন আর ঢোকা যাচ্ছে না, কারণ ডিউ টু দ্য সিকিউরিটি রিজন। তো সবাইকে 47 স্ট্রিটের সেকেন্ড এভিনিউ দিয়ে ঢুকতে হবে। এবং আমি সকলের কাছে আমার উদার্থ আহ্বান থাকবে, প্রবাসী সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীর কাছে আমার উদার্থ আহ্বান থাকবে যে আপনারা সুন্দর সুষ্ঠুভাবে এই র্যালিটি সমর্থন করবেন এবং এই র্যালিতে যোগ দেবেন, এবং জাতিসংঘের 195টি দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে উপস্থিত আছেন, তাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরবেন